হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদীশাকিল। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কথা বলবো নোড এমসিইউ চিপ ওয়াইফাই জ্যামার নিয়ে। আসলে আমি যদি এটিকে বলি ওয়াইফাই জ্যামার তাহলে ভুল হবে। যে সকল ইউটিউবাররা এই সকল নোড এমসিইউকে কিছু মডিফাই করে বলা হয় যে এটি একটি ওয়াইফাই জ্যামার বা খুব সস্তায় ওয়াইফাই জ্যামার বানিয়ে ফেলুন নোড এমসিইউ দিয়ে, এই সকল টাইটেল দিয়ে যারা ভিডিও বানিয়ে থাকে তাদের আসলে কিন্তু কোনো জ্ঞানই নেই যে ওয়াইফাই জ্যামারটি কী। কারণ এই নোড এমসিইউ কখনো ওয়াইফাই জ্যামার হতে পারে না, এটি হতে পারে ওয়াইফাই ডিঅথার। সো ইউটিউবে যদি এরকম ভিডিও দেখেন যারা বলে যে এই সস্তা নোড এমসিইউ দিয়ে ওয়াইফাই জ্যামার বানানো যায়, এর অর্থ আপনারা বুঝে নেবেন যে সেই সকল ইউটিউবাররা কিন্তু আসলে জানেই না যে ওয়াইফাই জ্যামারটি কী এবং ওয়াইফাই ডি অথারটি কী এবং এদের মধ্যে পার্থক্য কী। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো এই নোড এমসিইউ ওয়াইফাই জ্যামারটি আসলে কি ওয়াইফাই জ্যামার নাকি ওয়াইফাই ডি অথার, এবং ওয়াইফাই জ্যামার এবং ওয়াইফাই ডি অথারের মধ্যে পার্থক্য কী। তাহলে চলুন সবার প্রথমে ওয়াইফাই জ্যামার এই বিষয়টি সম্পর্কে জানা যাক। একটি ওয়াইফাই জ্যামার আসলে কিভাবে কাজ করে। তো বাজারে ওয়াইফাই জ্যামার অনেক ধরনের পাওয়া যায়। আপনারা যখনই এই সকল ওয়াইফাই জ্যামারগুলো পারচেস করবেন এবং এই সকল ওয়াইফাই জ্যামারকে আপনি যদি আপনাদের বাসা বাড়িতে কানেক্ট করেন, তাহলে কি হবে, এই সকল ওয়াইফাই জ্যামারের একটি নির্দিষ্ট রেঞ্জ রয়েছে এবং ওয়াইফাই জ্যামারের সেই নির্দিষ্ট রেঞ্জ অনুযায়ী আশেপাশে থাকা কোনো ওয়াইফাই কানেকশন আর কাজ করবে না। এখন চলুন কথা বলা যায় কিভাবে ওয়াইফাই জামারটি কাজ করে। তো ওয়াইফাই জামারটি আসলে কাজ করে নয়েজ ফ্রিকোয়েন্সি জেনারেট করার মাধ্যমে। ধরুন আপনি ফোনে কথা বলছেন, এমন সময় একজন খুবই জোরে ভলিউম দিয়ে গান বাজাচ্ছে। এই ক্ষেত্রে কি হবে, আপনি ওই পাশ থেকে কি বলছে তা আপনার মোবাইল ফোন দিয়ে কখনো শুনতে পারবেন না, শুনলেও অনেক কথা মিস করবেন। এটি কারণ কি হচ্ছে, কারণ পাশে যে গানটি প্লে হচ্ছে বা যে সংটি প্লে হচ্ছে সেটির কারণে একটি আনওয়ান্টেড নয়েজ তৈরি হচ্ছে। সো ওয়াইফাই জামার ঠিক এইভাবেই কাজ করে। একটি নির্দিষ্ট রেঞ্জে এই সকল ওয়াইফাই জামার কিছু ফ্রিকোয়েন্সি সেন্ড করে, এটিকে বলা হয় নয়েজ ফ্রিকোয়েন্সি। এই সকল ফ্রিকোয়েন্সি সেন্ড করার মাধ্যমে কি হয়, আপনাদের যে ওয়াইফাই নেটওয়ার্কগুলো অথবা কানেকশনগুলো আছে সেগুলোতে ডিস্টরশন ঘটে এবং এভাবে ওয়াইফাই জামার কাজ করে। এবং এই ওয়াইফাই জামার কিন্তু বাংলাদেশে ইলিগাল। আপনি চাইলেও কিন্তু যেখানে সেখানে ওয়াইফাই জামার ইউজ করতে পারবেন না। আপনি যদি আপনাদের বাসা বাড়িতে ওয়াইফাই জামার ইউজ করেন, মনে রাখবেন এর কারণে কিন্তু আপনার জেলও হতে পারে। কারণ একটি ওয়াইফাই জামার কোনো নির্দিষ্ট নেটওয়ার্কে টার্গেট করে জ্যাম করে না, আশেপাশে থাকা যতগুলো নেটওয়ার্ক রয়েছে সকলগুলোকে জ্যাম করে দেয়। এর জন্য এই ওয়াইফাই জামারটি কমপ্লিটলি ইলিগাল। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওয়াইফাই জামারটি কি এবং এটি কিভাবে কাজ করে। তো এখন চলুন কথা বলা যাক ওয়াইফাই ডিঅথার নিয়ে। ওয়াইফাই ডিঅথেন্টিকেশন নামে কিন্তু একটি ওয়াইফাইয়ের প্যাকেট রয়েছে, যেটির মাধ্যমে কি হয়, একটি ডিভাইসকে কোনো ওয়াইফাই কানেকশন থেকে অথবা অ্যাক্সেস পয়েন্ট থেকে ডিসকানেক্ট করা যায়। এবং যখন একটি ডিভাইস কোনো ওয়াইফাই কানেকশন থেকে ডিসকানেক্ট হয় তখন সেই ওয়াইফাই ডিঅথেন্টিকেশন প্যাকেটটি লেনদেন করে। এর মাধ্যমে একটি ডিভাইস ওয়াইফাই থেকে ডিসকানেক্ট হয় এবং এই ওয়াইফাই ডিঅথেন্টিকেশন প্যাকেটকে মডিফাই করে বা এটির সাহায্যে এটিকে এক্সপ্লয়েট করার মাধ্যমে ওয়াইফাই ডিঅথার বানানো হয়। এই বারবার এই ডিঅথেন্টিকেশন প্যাকেট কোনো একটি নির্দিষ্ট ওয়াইফাই টার্গেট করে সেন্ড করা হয় এবং এক্ষেত্রে কি হয়, সেই ডিভাইসটি ওয়াইফাই থেকে ডিসকানেক্ট হয়ে যায়। তো এটি হচ্ছে মূলত ওয়াইফাই ডিঅথার। ওয়াইফাই ডিঅথেন্টিকেশনের মাধ্যমে কোনো ডিভাইসকে যদি ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট থেকে অথবা ওয়াইফাই নেটওয়ার্ক থেকে ডিসকানেক্ট করে দেওয়া হয়, সেটিকে বলা হবে ওয়াইফাই ডিঅথেন্টিকেশন প্যাকেট এবং যে ডিভাইসের মাধ্যমে এটি করা হবে সেটিকে বলা হবে ওয়াইফাই ডিঅথার। সো এই নোড এমসিইউ দিয়ে যেটি বানানো হয় সেটি হচ্ছে ওয়াইফাই ডিঅথার, এটি ওয়াইফাই জ্যামার না। একটি ওয়াইফাই জ্যামারে কিন্তু এমন কোনো অপশন থাকে না যে আপনি নির্দিষ্ট যে কোনো একটি ওয়াইফাইকে অথবা একটি নেটওয়ার্ককে জ্যাম করবেন। এটি আশেপাশে থাকা সকল ওয়াইফাইগুলোকে অথবা সকল কানেকশনগুলোকে জ্যাম করে দেয় এবং এই ওয়াইফাই ডিঅথার দিয়ে আপনি কি করতে পারবেন, নির্দিষ্ট কোনো একটি ওয়াইফাইকে টার্গেট করে সেই ওয়াইফাই কানেকশনে ডিঅথেন্টিকেশন প্যাকেট সেন্ড করার মাধ্যমে সেই সকল ওয়াইফাই কানেক্টেড থাকা সকল ডিভাইসগুলোকে ডিসকানেক্ট করে দিতে পারেন। হ্যাঁ, এটি সঠিক যে নোডএমসিইউ ওয়াইফাই ডিঅথারটিকে কিছু অংশে ওয়াইফাই জ্যামারের মতো ব্যবহার করা যেতে পারে, কিন্তু এই ডিভাইসটিকে কখনোই ওয়াইফাই জ্যামার বলা চলবে না, এটি হচ্ছে ওয়াইফাই ডিঅথার। যারা বলে নোডএমসিইউ হচ্ছে ওয়াইফাই জ্যামার তারা সম্পূর্ণ ভুল তথ্য আপনাদেরকে প্রদান করছে। এই নোডএমসিইউ দিয়ে কখনোই আপনি ওয়াইফাই জ্যামার বানাতে পারবেন না, বরং এটিকে ওয়াইফাই ডিঅথার বানাতে পারবেন এবং এই ডিঅথারকে স্পেসিফিক্যালি ইউজের মাধ্যমে আপনি ওয়াইফাই জ্যামারের মতো কিছু কাজ করতে পারবেন, কিন্তু এটি ওয়াইফাই জ্যামার না। সো এইভাবে এই নোডএমসিইউ দিয়ে ওয়াইফাই ডিঅথেন্টিকেশন প্যাকেট সেন্ড করার মাধ্যমে আপনারা ওয়াইফাই রাউটার থেকে সেই সকল ডিভাইসগুলোকে ডিসকানেক্ট করে ফেলতে পারবেন, কিন্তু ওয়াইফাইকে জ্যাম করতে পারবেন না। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওয়াইফাই জ্যামার কি এবং ওয়াইফাই ডিঅথার কি। এবং এই নোডএমসিইউ দিয়ে ওয়াইফাই জ্যামার বানানো যায় না, ওয়াইফাই ডিঅথার বানানো যায়। আপনারা যদি এই নোডএমসিইউ অথবা ওয়াইফাই ডিঅথার এই সকল সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। তাহলে পরবর্তীতে আমি এই সকল ডিভাইসগুলো নিয়ে ইন ডেপথ ভিডিও টিউটোরিয়াল ইউসেজ এই সকল গাইডের ভিডিওগুলো আমার এই চ্যানেলে আপলোড করব। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওয়াইফাই জ্যামার কি, ওয়াইফাই ডিঅথার কি এবং এগুলো কিভাবে কাজ করে এবং এগুলোর মধ্যে পার্থক্য কি। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।